ঈদে যারা মাংস খেতে খেতে বোর হয়ে যাবেন তাদের জন্য নিয়ে এলাম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার স্বাদের এই চাইনিজ ভেজিটেবল রেসিপি। খুবই সহজ আর খেতেও অনেক মজা। তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি করেছি। ফার্স্টে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব, আর এর জন্য আমি বড় একটা হাঁড়ির মধ্যে পানি গরম করে নিয়েছি। আর এর মধ্যে আমি কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি দিয়েছি পেঁপে, তারপরে গাজর, অ্যান্ড দেন আমি দিচ্ছি বেবি কর্ন। এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, অ্যান্ড এগুলো আমি একটু পাতলা পাতলা করে কিউব আকারে কেটে নিয়েছি। তো 4-5 মিনিট সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাবেজ বা বাঁধাকপি। এটা সেদ্ধ হতে একটু কম সময় লাগে, সো আরও 2 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। দেন আমি এটাকে সুন্দরভাবে ড্রেন করে নিব। সবজিগুলোকে আমি একটা পাত্রে ড্রেন করে নিয়েছি, এবং এখানে আমি ঠান্ডা পানি দিচ্ছি যাতে করে সবজি যতটুকু সেদ্ধ হয়েছে এর চেয়ে বেশি সেদ্ধ না হয়ে যায়। এই জন্য আমি এটা স্টপ করার জন্য। তারপরে আমি একটা প্যানের মধ্যে অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি আগে থেকেই মেরিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিব, অ্যান্ড এটা একটু ভেজে নিব। আর এটা মেরিনেট করার জন্য আমি আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর একটু চিলি সস ইউজ করেছি। আর আমি এখানে ব্রেস্ট পিস নিয়েছি। তো চিকেনটাকে আমি 7-8 মিনিটের মতো ভেজে নেব। এর চেয়ে বেশি ভাজলে আসলে শক্ত হয়ে যাবে, আর বেশি শক্ত হয়ে গেলে আসলে মজা লাগে না খেতে। তো এই পর্যায়ে এসে আমি একটু কাঁচামরিচ কেটে কেটে দিয়ে দিচ্ছি 4-5টা। যেহেতু আমার কাছে একটু ঝাল, টক, মিষ্টি এই টাইপের চাইনিজ ভেজিটেবল মজা লাগে, তো এই জন্য আমি কেটে দিয়েছি। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন। তারপর আমি কেটে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি। আমার কাছে মাশরুম অনেক অনেক পছন্দ, আমার ফেভারেট। সো এই জন্য আমি মাশরুমটা অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। মাশরুমটাকে আমি 2-3 মিনিটের জন্য সটে করে নেব। এর চেয়ে বেশি করার দরকার নাই। আর মনে রাখতে হবে এটা একদম হাই হিটে রেখে করতে হবে। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি কিউব করে রাখা অনিয়ন্স। আর এটাও আমি 2-3 মিনিটের মতো সটে করে নেব। একদম ভাজা ভাজা করব না। 2-3 মিনিট পরে অনিয়ন্সগুলো দেখতে এরকম একটু চকচকে লাগবে, ভাজা ভাজা হবে না তেমন একটা। তো এই পর্যায়ে এসে আমি সেদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ভেজিটেবলের কালার কিন্তু চেঞ্জ হয় নাই। সো কালার কিন্তু এরকমই থাকবে। কালার চেঞ্জ হলে আসলে দেখতে সুন্দর লাগে না চাইনিজ ভেজিটেবলের। আর এই ভেজিটেবলগুলোকে আমি 2-3 মিনিটের জন্য সটে করে নিব। এটা মোটেও ভাজা ভাজা হবে না বা বেশি সেদ্ধ হবে না, কারণ চাইনিজ ভেজিটেবল একটু লাইক ক্রাঞ্চি খেতেই ভালো লাগে। এরপরে আমি চিকেন স্টক অ্যাড করে দিব। এই চিকেন স্টকটা আর কি এই ভেজিটেবলের স্বাদটাকে আরও এনহ্যান্স করবে, অ্যান্ড এটার যে একটু লাইক গ্রেভি হবে, গ্রেভিটাকেও আরও মজাদার করে তুলবে। যেহেতু আমি ভেজিটেবলগুলোকে অলরেডি 30-40% সেদ্ধ করে রেখেছিলাম, তো এই চিকেন স্টকটা দেওয়ার পরে আরও 2-3 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 3 রকমের ক্যাপসিকাম, রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। তো ক্যাপসিকাম আসলে আর বেশি সেদ্ধ করার দরকার নাই, কারণ বেশি সেদ্ধ করলে বা গলে গেলে এটার স্বাদটা নষ্ট হয়ে যায় আসলে। চাইনিজ ভেজিটেবলের যে গ্রেভিটা হয় ওটা কিন্তু একটু থিক হয়। তো আমি এই গ্রেভিটাকে থিক করার জন্য কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি পানির সাথে। আর এটা দেখতেও সুন্দর লাগে কিন্তু। তারপরে দেখতে পাচ্ছেন ভেজিটেবলগুলোর কালার কিন্তু একটাও চেঞ্জ হয় না। তো লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি হলো স্প্রিং অনিয়ন্স। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। সো এটা আমার কাছে ভালো লাগে খেতে, এই জন্য আমি অ্যাড করেছি। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যেটা করব, এটার মধ্যে আমি একটু সয়া সস আর হচ্ছে একটু গোলমরিচ দিয়ে দিব এটার স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য। খুবই অল্প পরিমাণে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর এটার যে গ্রেভিটা হবে এটার কালারটা লাস্ট এসে একটু লাইক লালচে হয়ে যাবে, অ্যান্ড ভেজিটেবলের কালার কিন্তু চেঞ্জ হবে না, ভেজিটেবলের কালার কিন্তু সিমিলার থাকবে। আর আমি 1 টিস্পুনের মতো সুগার অ্যাড করেছি, ওই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি। তো এই পর্যায়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন ভেজিটেবল কিন্তু রেডি। কোনো ভেজিটেবল গলে যায় নাই, অ্যান্ড কালার চেঞ্জ হয় নাই, একদম এরকম থাকবে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু আসলে অনেক মজা। এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, অ্যান্ড আপনারা লাইক স্যুপের মতোও খেতে পারবেন। এটা আসলেই অনেক মজা। তো আপনারা যারা বাসায় ট্রাই করবেন আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।